প্রিয় বন্ধুরা, আমাদের সদাপ্রভু তার দাসদের নিজেই বাছাই করে নেন। সবাই তাঁর দাস হতে পারে না। যারা সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে তারাই তাঁর দাস হতে পারে। বাক্যে কি বলছে দেখুন। যিশাইয় ৪২ অধ্যায় ১ পদে সদাপ্রভু বলছেন, দেখো আমার দাস, যাকে আমি সাহায্য করি, আমার বাছাই করা লোক, যার উপর আমি সন্তুষ্ট। আমি তার উপরে আমার আত্মা দেব, আর তিনি জাতিদের কাছে ন্যায়বিচার নিয়ে আসবেন। হ্যাঁ বন্ধুরা, তাঁর দাস চিৎকার করবেন না বা জোরে কথা বলবেন না। তিনি রাস্তায় রাস্তায় তাঁর গলার স্বর শোনাবেন না। তিনি থেতলে যাওয়া নল ভাঙবেন না আর মিটমিট করে জ্বলতে থাকা সলতে নিভাবেন না। তিনি সততার সঙ্গে ন্যায়বিচার করবেন। পৃথিবীতে ন্যায়বিচার স্থাপন না করা পর্যন্ত তিনি দুর্বল হবেন না বা ভেঙ্গে পড়বেন না। দূরের লোকেরা তাঁর নির্দেশের অপেক্ষায় থাকবে। সদাপ্রভু ঈশ্বর আকাশ সৃষ্টি করে মেলে দিয়েছেন। তিনি পৃথিবীতে যা জন্মায় তা সব বিছিয়ে দিয়েছেন। তিনি বিশ্বের লোকদের নিঃশ্বাস দিয়েছেন আর তাদের চলাফেরা করার জন্য পিতাই জীবন দিয়েছেন। আমরা যারা সৃষ্টিকর্তার সব বাক্য মেনে চলব, তাদের তিনি তাঁর উদ্দেশ্য এ কাজে লাগাবেন। পিতা সদাপ্রভু বলেছেন, যিশাইয় ৪২ অধ্যায় ৬ পদে, তোমাকে ন্যায়ভাবে ডেকেছি, আমি তোমার হাত ধরে রাখব। আমি তোমাকে রক্ষা করব এবং আমার লোকদের জন্য তোমাকে একটা ব্যবস্থার মতো করব আর অন্যান্য জাতিদের জন্য করব আলোর মতো। তিনি আমাদের তার শক্তি দিয়েছেন। আমাদের তিনি তার মহিমা প্রকাশের জন্য তার শক্তির সাহায্যে কাজে লাগাবেন। তিনি বলছেন তাঁর দাসকে। যিশাইয় ৪২ অধ্যায় ৭ পদে, তুমি অন্ধদের চোখ খুলে দেবে, জেলখানা থেকে বন্দীদের মুক্ত করবে, আর সেখানকার অন্ধকার গর্তে রাখা লোকদের বের করে আনবে। আর তা হবে পিতা, পুত্র আর পবিত্র আত্মার নামে। আসুন প্রার্থনা করি। পিতা, তুমি আমাদের আশীর্বাদ ও অনুগ্রহ দাও, যাতে আমরা তোমার উপযুক্ত দাস হতে পারি, যেন তোমাকে সন্তুষ্ট করতে পারি আর তোমার শক্তিতে পাপীদের তোমার পথে ফেরাতে পারি। যেন তোমার আশ্চর্য আশ্চর্য কাজ আমাদের মধ্যে দিয়ে প্রকাশ পায়। আমরা যেন তোমার উদ্দেশ্যে ব্যবহার হতে পারি। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাইলাম। আমেন, আমেন, আমেন।